হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রত্যেকটা মেয়ের মতন আমারও একই সমস্যা যে কী ড্রেস পরা যায়। কোথাও ঘুরতে যাওয়ার আগে জামাকাপড় বাছতে বাছতে মানে দিনটা পুরো কাবার হয়ে যায়। আমার তো অ্যাকচুয়ালি হয়ে যায়, আমি তো ভেবেই পাই না যে কী পরা যায়। এই জায়গায় এই অনুষ্ঠান অ্যাটেন্ড করার জন্য কোন ড্রেসটা প্রপার মানাবে সেটা ভাবতে ভাবতে আমার সময় পার হয়ে যায় প্রচুর টাইম। কোথায় শাড়ি পরতে হবে, কোথায় চুড়িদার, কোথায় কুর্তি, কোথায় কী পরতে হবে সেটা ভাবতে ভাবতে মানে সত্যি সত্যি আমার বিশাল টাইম খায়। তারপরে আসে আমার মেকআপের পালা। আর তোমরা সবাই জেনেই গেছো, মানে যারা যারা আমাকে দেখছো, আমাকে পছন্দ করছো, তারা তা জেনেই গেছো যে আমি মেকআপ করতে পারি না। আমাকে দেখেই বোঝা যাচ্ছে কাঁচা হাতের কাজ। কোনোরকম করে মুখে ফাউন্ডেশন মেখে ফেস পাউডার তোমার শেষ হয়ে গেছিলো। এই যে একটা মেকআপ বক্স ছিল আমার মাথাতেই নেই, সেটা থেকে মেকআপ বক্স থেকে ফেস পাউডারটাকে নিয়ে ফেস পাউডার মেখে নিলাম, কাজল লাগিয়ে নিলাম। এবার কাজল না লাগালে পরে মুখটা সুন্দর লাগে না দেখতে। তার কারণ কি না, চোখটা তো সুন্দর লাগতে হবে। চোখ হচ্ছে কি মেয়েদের প্লাস পয়েন্ট, সেটা যদি সুন্দর না হয় তাহলে পরে কোনো কিছু সুন্দর না অবভিয়াসলি। এইটাই তো একটা স্পেশালিটি যে কোরিয়ানদের থেকে বাঙালিদেরকে মানে ইন্ডিয়ানদেরকে আলাদা করে, তাই না? এই তো এবার হচ্ছে সব থেকে লাস্ট কাজ, লিপস্টিক পরা বাকি আছে। কানেরটা পরে নিচ্ছে, এত গরম শুয়ে আবার গামছাটাকে মাথা জড়াতেই হলো, না তো পুরো ঘেমে যাচ্ছি আমি আবার। আর চুল তো আমার এখনও পর্যন্ত ঠিকঠাক করে আঁচড়ানো নেই। কোনো রকম করে চুলটাকে ঝেড়ে ঝেড়ে নেবো। এখন চুল আঁচড়াতে হবে অবভিয়াসলি, কারণ আমার তো হেয়ার ড্রায়ার নেই, তো চুল শুকাতে পারবো না। ওর জন্য আমি মাত্রই স্নান করে বেরোলাম। আমাদের বাথরুমে না প্রচুর স্লো জল পড়ে, যার ফলে একজন স্নান করে বেরিয়ে একটা বালতি পড়তে প্রচুর টাইম লেগে যায়। আর যার ফলে একটার সময় যাওয়ার কথা সেখানে এখন একটা বেজে গেছে অলরেডি। আর আমার ফোনও চলে এসছে একবার। ও কোথায় যাচ্ছি বললামই তো না, আমার স্টুডেন্টের বার্থডে, সেখানে যাচ্ছি আজকে দুপুরে ইনভিটেশন। এবার চুল নিয়ে পড়লাম। আর চুল তো মানে আমার মানে জীবনের সবথেকে বড় শত্রু। আমি চাই আমি ঘাড় পর্যন্ত চুল ছোটো ছোটো করে ফেলে, যে চুল বাঁধার ঝামেলা না থাকে, কিন্তু আমার মা সেটা পছন্দ করে না। তাই বড় বড় চুল করতে হবে আমাকে অবভিয়াসলি। তাই কোনোরকম করে চুলটাকে জাস্ট ক্লিপ নিয়ে নিলাম একটা, কারণ এর বেশি আমার পক্ষে আর করা সম্ভব না। কারণ আমি সত্যি সত্যি একদম পারি না চুল বাঁধতে। আমি প্রচুর ভিডিও দেখি চুল বাঁধার ভিডিও দেখি, মেকআপ ভিডিও দেখি, কিন্তু সব মাথার উপর দিয়ে যে চলে যায় সেটা হচ্ছে বড় কথা। যাক গিয়ে আমার কেমন লাগছে ওটা জানিও। বেরিয়ে গেলাম। আর দেখতে দেখতে একদম বাড়ির সামনে পৌঁছেও গেছি। বসে গেছে এখানে। আর এটা অরিত্র পাশে অরিত্র বোন, দুজনেই পড়ে আমার কাছে। তুমি দাঁড়াও। এখন ফটো সেশন চলছে। ফটো সেশন শেষ হতেই কেক কাটার পর্ব শুরু হলো। আমরা সবাই হাততালির সাথে হ্যাপি বার্থডে টু ইউ অরিত্র বলা শুরু করলাম। অরিত্র বুনু অনেক চেষ্টা করার পরও এটা ফাটাতে পারল না কেউ। দেখেছো, কেক ও খেয়েছে না, ওকে কেক খেয়েছে বোঝা দেয়। তারপরে একে একে অরিত্রর হচ্ছে আশীর্বাদ পর্ব শুরু হলো। আর দেখতে পর্ব শেষও হয়ে গেল। আর আমাদের খাওয়া দাওয়া ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে। আমি বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। আমার ভিডিও কেমন লেগেছে জানি অবশ্যই। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, ভালো থেকো।